মুসলমান তো সেই জাতি, মুসলমান হলো বীরের জাত, মুসলমান সেই জাতি, মুসলমান হলো বাঘের জাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সব কিছু দিতে পারে, মুসলমান কখনো ঈমান দিতে পারে না। মুসলমান সব কিছু উৎসর্গ করতে পারে, মুসলমান কখনো তার ঈমানকে উৎসর্গ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষরা, জান্নাতে যদি যেতে চাও, তোমাদের জীবনে অনেক গুনাহ আছে, তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না রে বান্দা। তোমরা যদি তওবা করো আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বান্দা, নিরাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহর কাছে যদি তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার জীবনটাতে আমি আল্লাহর অবারিত রহমত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসুন, তওবা করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তওবা করলে 6টি লাভ হবে। বলেন তো কয়টি লাভ হবে? 6টি আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 6টি রব্বুল আলামিন পুরস্কার দিবেন গোটা পৃথিবীর মানুষদেরকে। 1 নম্বর পুরস্কার হলো ওই মানুষটির দুনিয়ার জিন্দেগি হবে সফলকামী জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। সফলতার জিন্দেগি রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পৃথিবীর জীবনটাতে সফলতার জীবন দান করব। সফলতার দিন কাকে বলে? সফলতার জীবন কাকে বলে? আমি কয়বার মেম্বার হয়েছি, আমি কয়বার চেয়ারম্যান হয়েছি, আমি কতবার এমপি হয়েছি, আমি কতবার মন্ত্রী হয়েছি, কতবার আমি সরকার হয়েছি। আমার সেই জায়গায় সফলতা নয়, আমার ওই জায়গায় সফলতা যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়ে জান্নাতের ঠিকানা বানায়। কথা বলেন ঠিক কিনা? তারা তো মনে করেছিল সফলতা 15.5 বছর এই জমিনটাকে চাষ করেছিল, 15.5 বছর ওই মন্ত্রী এমপিরা সফলতা মনে করেছিল, বিচারপতিরা সফলতা মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? বিচারপতি শামসুদ্দিন মানিক ছিলেন, বক্সিতে বলছে, হ্যাঁ আমি সেই দিকে ফাঁসি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই শামসুদ্দিন মানিক ধরা পড়লো সিলেটের বর্ডারে। কোথায় কিসে শুয়ে আছে? কলার পাতায় আরো ধরে। সত্য কিনা ভাই? এর কারো বিরুদ্ধে বললাম, এই কথাটাও শুনবেন না, এই কথাটাও বলতে দিবেন না। শামসুদ্দিন মানে ধরা পড়ল। এমন অবস্থায় এই যে তার জীবন, এই জীবনটা আপনি যদি একটু চিন্তা করেন, আমার এলাকার একজন রিক্সা চালকের জীবনের চাইতে ন্যূনতম জীবন শামসুদ্দিন মানিকের। কথা বলেন ঠিক কিনা? একজন রিক্সা চালকের সম্মান যত দিয়েছেন আল্লাহ, তার চাইতে অতর্ক আমার সম্মান শামসুদ্দিন মানিকের। আমার জীবন ঠিক কিনা? শামসুদ্দিন মানিককে নিয়ে আসা হলো কোর্টে। নিয়ে এসে এমন থেরাপি দিল, তার একটা আউলি গেছে। কি গেছে? একটা আউলি গেছে। কি ঠিক কিনা বলেন? কিছুদিন পর পরে আবার ধরা পড়লো এমন জায়গায় আর দুইজন, সালমান রহমান আর আনিসুল হক। আনিসুল হক পার হওয়ার ধরছে, সালমানের সদরঘাট দিয়ে চলে যাইতে ধরছে, কিন্তু আল্লাহর কি দিলে, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুন। আল্লাহ তাআলা এমন একজন কৌশলী, তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ করে কৌশল। কথা বলেন ঠিক কিনা? তোমরা ঠেকাতে চেয়েছে, মুসার বংশকে ওরা ঠেকাতে চেয়েছে, এই বাংলার জমিনে জামাতের শিবিরকে ঠেকাতে চেয়েছে, জামাতের শিবিরকে গান করে দিয়েছে, নাগরিকত্ব বাতিল করতে চেয়েছে। আল্লাহ বলেন অপেক্ষা কর, তোমাদেরকেই বাতিল করে দিয়ে তোমাদের ঠিকানা হবে মাহুরবাড়ি দিল্লি। কথা বলেন ঠিক কিনা? কারণ নাম নিয়ে কথা বললাম, এই কথাগুলো বলতে দিবেন না। অনেকে নাকি অতি
অতিষ্ঠ হয়ে যাচ্ছে। খারাপ হবে বলবে, কি খারাপ হবে ভাই? তারাই কিন্তু বলবে, তারাই মনে করবে এই কথাগুলো, তারাই খারাপ মনে করবে যারা 15টা বছর 15.5 বছর যারা এই চরিত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভাই আপনার পায়ে ধরে বলি, ভাই পৃথিবীর জীবন তো ভাই ক্ষণিকের জীবন, আজ আছি কাল নেই। আসুন একটা বার দেখি, আমরা দেখলাম নৌকা, দেখলাম ধানের শীষ, আর দেখলাম বেকরা নাঙ্গল, সব দেখাচ্ছে আগামী দিন আমরা একটি চরিত্র বাংলাদেশ চলবে, আলোচনা চলবে। মুসলমান বাংলার এই কোরআনের মাহফিল গুলো বন্ধ করেছিল এই 15.5 বছর একজন পার্টি লিডারের কাছে গিয়ে এই কোরআনের মাহফিলের পারমিশন দেওয়া হয়েছে। আজকে উন্মুক্ত আর উন্মুক্ত কথা শুনতে হবে, কোরআনের আলোচনা চলবে চলবে চলবে। আমার জীবন ঠিক কিনা? আজ একটা বন্ধু চলবে, আপনারা থাকেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমি। আর একটু জোরে বলেন আমি। ভাইরা আমার, বুঝতে হবে কোরআনুল কারীমের কথাগুলো ধরা পড়লো কোথায়? এমন অবস্থায় ধরা পড়ো সালমান এফ রহমান, এই মানুষটি তাকে দরবের বাবা বলে চিনত। কথা বলে ঠিক কিনা? চিনত না ভাই? বাংলার জমিনে দরবের বাবা, দাড়ি পাকা দাড়ি, এত বড় দাড়ি, আর চুলগুলো পাকা। আর যখন ধরা পড়লো, আনিসুর ধরা পড়লো, নিয়ে আসতেছে ধরে, আনিসুর বলতেছে মুখে এখন কি হইতে। কথা বলে ঠিক কিনা? আরে বাবা যখন মিডিয়ার সামনে দিল, এটা মনে হচ্ছে যে একটা বানরের পেছন, বানরের। এটা কোন মানুষ দেখছেন? চরিত্র দেখছেন আমার ভাইরা? নির্বাচন আসলে তসবি থাকে আর মাথায় পট্টি থাকে, এরা সেই চরিত্রের মানুষ। এরা ইসলাম মানে না, ইসলাম বিশ্বাস করে না। এদের হলো উপরের চরিত্র। এই নিবেল লাগাইছে দাড়ি, আর যখন বিপদে পড়ে যায় দাড়ি আর থাকে না, ধর্মের বাবা থাকে না, ওই যে ভণ্ড বাবা। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখেছি ইমানদার কাকে বলে, আমরা দেখেছি শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীকে, আমরা দেখেছি হারিয়েছি শহীদ কামরুজ্জামানকে, কাদের মোল্লাকে আমরা হারিয়েছি। জীবন ভিক্ষা চাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে বলা হয়েছিল, তারা এক বাক্যে বলেছিল ওই রাষ্ট্রপতিকে যিনি জীবন দিয়েছেন তিনিও আমাকে জীবন দিয়েছেন, ওই রাষ্ট্রপতি আমার জীবনের ভিক্ষা দিতে পারে না, পারে না, পারে না। তারা আলোচনা তো করে নাই। সেই ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির দড়ি তারা আলিঙ্গন করে সারা গ্রহণ করেছে। আমার জীবন ঠিক কিনা? আসেন, চট করে আসেন। আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? চট করে আসেন। বাংলাদেশের রশি দিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসি দিয়েছেন, আর স্কলার্স মতিউর রহমান নিজেকে ফাঁসি দিয়েছেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছেন। বাংলার জমিন দিয়ে আপনার ফাঁসি হবে রাশিয়ার দড়ি দিয়ে। কোনো কথা নেই, চলবে, কোনো ছাড় নেই, একটু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই। আসুন, কোলাকুলি করবো, মোলাকাত করবো। আপনিও যাবেন যে কবরে, ভাই আমি সেই কবরে যাব, একই কবরে আপনার আমার ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জীবন তো ভাই ক্ষণিকের জীবন। আনন্দ উল্লাস 15.5 বছর করেছেন, এখন দেখেন তো কতটা মজা আর কতটা খারাপ। আওয়াজ দিয়ে বলেন। আমরা বাড়িতে থাকতে পারি নাই। আমি ভাই আলেম একজন, মানে নগণ্য একজন আলেম মানুষ, 3 বার গিয়েছি। কয়বার? অনেকে সাথী থাকতে পারে, মিটারপুরে অনেক ভাই ছিল, একসঙ্গে ছিলাম। এই যে ভাই একজন হাত তুলেছে, ভাই আমাকে চিনতে পেরেছেন? যে ভাই আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। কোনো অপরাধ করি নাই, 3টি মামলা, 3 বার গিয়েছি। এখনো তো ভাইয়েরা আছেন আমাদের কোলের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তারা থাকবেন, তাদের পা ধরে
একটাবার আসেন ভাই, সব দেখা শেষ, একটাবার এই পার্লামেন্টে, বাংলার 56,000 পার্লামেন্টে, এই পার্লামেন্টে একটাবার কোরআন দেখতে চাই। ও ভাই আসো ভাই, একটাবার দেখি ভাই, এই কোরআন দেখতে আপনি চলে দেশ জাতি কেমনে চলে, একটাবার দেখতে চাই। কারা কারা দেখতে চাও, তোমরা কোরআন লাগে দেখাও না। আমার ভাইরা, আমার দলেরা, তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে আমাকে তাওবাকারী হতে হবে। কি কারী হতে হবে? তাওবাকারী হতে হবে। এখনো তাওবার দরজা খোলা আছে না? নাই? সবাইর জন্য খোলা আছে, আমার জন্য খোলা আছে, আপনাদের জন্য খোলা আছে। বিরোধী দল আর সরকারি দল সবাই জন্য তওবার দরজা খোলা। আসুন ভাই, একটাবার তওবা করে নেই, আল্লাহ তাআলার রহমতে পড়ে তুলে নিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের তালিকায় নামটা লিখে আপনাকে আমাকে জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাওয়া ভাই জান্নাত আর পাওয়া জান্নাত, আর অন্য কোনো কিছুই চাওয়া নয়। আমরা শুধু যাই আর তাই আল্লাহর জান্নাত। কারা কারা জান্নাত চান একটাবার হাত তুলে দেখান তো। আল্লাহ জান্নাত কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা সব পিতার পথ ছাড়ো। লিল্লাহি তাকবীর। 2 নম্বর গুণটা আল্লাহ তাআলা 1 নম্বর গুণ জানাই দিলেন, তওবা যদি তুমি করতে পারো না বান্দা, তোমাকে আমি 8টা জান্নাতে 1 নম্বর জান্নাত বরাদ্দ করে দেব। এবার 2 নম্বর গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন আলা আবিদুন, তোমাকে ইবাদতকারী হতে হবে। কি কারী হতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি কারী হতে হবে? আমার ভাইরা, আল্লাহ বলেন তোমাদেরকে ইবাদতকারী হতে হবে। কেমন ইবাদতকারী হতে হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের বুকের ভিতর জানাই দিলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রাসূলকে বলেন, রাসূল হে, আমি প্রত্যেক নবী, প্রত্যেক মানুষের, প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আর এই রাসূলদের কাজ হচ্ছে, দায়িত্ব ছিল কয়টি? 2টি। কয়টি? 2টি দায়িত্ব ছিল। 1 নম্বর দায়িত্ব আল্লাহর আনুগত্য করতে হবে, 2 নম্বরে তাগুতকে অস্বীকার করতে হবে। আর রাসূলরা এসেছেন দুনিয়ার মানুষদেরকে তাগুতকে অস্বীকার করার জন্য। আর যদি মানুষগুলো প্রশ্ন করে ও নবীজি, তাগুতকে অস্বীকার করতে হলে কি করতে হবে? আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর উম্মতিরা, তাগুতকে যদি তুমি অস্বীকার করতে চাও, তোমাকে কাজ করতে হবে 5টি। কয়টি? 5টি। তাগুত থেকে যদি বাঁচতে চাও, তোমাকে কাজ করতে হবে কয়টি? 5টি কাজ করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, 1 নম্বর কাজ হলো বিল জামাত, জামাতবদ্ধ হতে হবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, তুমি তাগুত থেকে যদি বাঁচতে চাও, 2 নম্বরে ওয়াসসামঈ, তোমাকে সেই জামাতের লিডার থাকবে একজন, সেই লিডারের কথা শুনতে হবে। 3 নম্বরে ওয়াতাআতি, ওই লিডারের আনুগত্য করতে হবে। 4 নম্বরে ওয়াল হিজরতি, আল্লাহর অপছন্দনীয় কাজগুলো জীবন থেকে বর্জন করতে হবে। ওয়াল হিজরতি গেল, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, 5 নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাগুত থেকে যদি বাঁচতে চাই, 5টি আমল করতে হবে। তাগুত কাকে বলে? তাগুত হলো ওই শক্তি যে নিজেও আল্লাহর আইন মানে না এবং অন্যকেও মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই শক্তি বাংলার জমিনে ছিল কি ছিল না? এই বাংলার জমিনে ছিল। তাগুত থেকে অস্বীকার করতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল বললেন 5টি কাজ করতে হবে। 1 নম্বর, জামাতবদ্ধ হতে হবে। বলেন তো, জামাতবদ্ধ হওয়া ফরজ না নফল? এই জামাত করা ফরজ না নফল? জামাতবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ইউনিটি হতে হবে, সংগঠনবদ্ধ হতে হবে। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা জামাতবদ্ধ হয়ে, সংগঠনবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমার মধ্যে তোমরা ধারণ করো। ও গোলাম, ওয়ালা
তাতাফাররাকু, খবরদার খবরদার বিচ্ছিন্ন হইও না। কথা কার? আল্লাহ। বিচ্ছিন্ন তাহারা জামাতবদ্ধ হবে না, বিচ্ছিন্ন তাহারা জামাতবদ্ধ হবে না যাহারা। আমার ভাইরা, আমরা তো মুসলমান দাবি করি নিজেকে, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আর আমরা মনে করি জান্নাত তো আমার। কিন্তু আল্লাহ তাআলা বললেন বিচ্ছিন্ন তাহারা জামাতবদ্ধ হবে না যাহারা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আপনজনেরা, আল্লাহর নবী বিশ্বনবী জান্নাতি জবাব দিয়ে বলেছেন, ও পৃথিবীর উম্মতিরা রে, তোমরা যদি জীবন গড়তে চাও, তোমরা যদি জীবন গড়তে চাও, তোমাদের জীবনে যদি জামাত না করো, তাহলে তোমাদের 5 ধরনের 5টি ক্ষতি হবে। বলেন তো কয়টি ক্ষতি হবে? আল্লাহ নবী এক নম্বরে বললেন, আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وفرق الجماعة فمات ميتة جاهلية رواه المسلم। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক নম্বর ক্ষতি হবে, ওই ব্যক্তি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, যদি জামাতবদ্ধ না হয়, জামাত যদি না করে, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। মানুষগুলো যদি জাহিলিয়াতের মৃত্যু থেকে বাঁচতে চায়, ও বন্ধুরা, কারো কথা নয়, কথা বলেছেন আল্লাহর নবী, কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো যদি ইমানের মৃত্যু চায়, তাহলে জামাতবদ্ধ হতে হবে। 2 নম্বরে, জামাতবদ্ধ যদি না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কিছুই কবুল করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ফাওয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আর যদিও বলে আমি একজন মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? জামাতবদ্ধ হতে হবে। 3 নম্বর, জামাতবদ্ধ না হলে আমাদের কি হবে? আল্লাহর নবী বলেছেন, জামাতবদ্ধ না হলে সে যেন একা একাই জাহান্নামের দিকে চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ওমান সাজ্জা ইলান নার, ওমান সাজ্জা ইলান নার। জাহান্নামবদ্ধ হবে না যারা, ঐক্যবদ্ধ হবে না যারা, জামাতি ইসলাম করবে না যারা, তারা যেন একা একা জাহান্নামের দিকে চললো। কথা বলেন ঠিক কিনা? কোন দুনিয়ার মৌলবীর কথা নয়, আল্লাহর নবী বলেছেন জান্নাতি জবান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? শুনতে রাজি আছি তো? আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মাহফিল, হেফজখানার মাহফিল, অনেক ভাই চলে গিয়েছে, আফসোস তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও আমার আপনজনেরা, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য আমরা একটু, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য একটু আমরা কিছু দিতে চাই। এবার আমি দেখতে চাই আপনাদের পকেটে কাদের কাদের টাকা আছে। একটু গভীর রাতে একটু আল্লাহকে দেখায় দেন দেখি কার পকেটে টাকা আছে। হাত তোলেন দেখি। ও আল্লাহ, দেখো টাকা আছে, হাত তোলে নাই। ও আল্লাহ, তুমি দেখো টাকা আছে, হাত তোলে নাই। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। হারুন ভাইয়ের আগমন। হারুন ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহর কোরআনের ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ হারুন ভাইয়ের সম্মানের ইজ্জত তুমি আরো বাড়াই দাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আমার শেষ চাচাতো ভাইয়েরা, ভেতরে ঢুকে যান, গিয়ে আপনারা মুক্ত হস্তে দিবেন। মা বোনদেরকে বলছি, মা, ও মা, আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের পক্ষ থেকে কালেকশন করে পাঠিয়ে দেবেন দ্রুত। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করে নেবেন। হারুন ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছে, একজন সুপারিনটেন্ডেন্ট মানুষ। ও আল্লাহ, হারুন ভাইকে তুমি কবুল করে নাও। আপনারা কি এই হাসিবার ভাইয়ের 10 বস্তা সিমেন্ট সন্তুষ্ট? কথা বলেন। ও ভাই মান্থলি কিছু দেয়, তাও সন্তুষ্ট নয়। উনি প্রতি মাসে, জি প্রতি মাসে দেয় না ভাই। 10 বস্তা না, আমার পক্ষ থেকে মুসাফির একজন অন্তত 5টা বস্তা বাড়াই দেন, এটা দেরিতে দিয়ে রাখতে পারেন। 15 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন।
পাশে আরেকজন বললেন, পাশে আরেকজন ভাই কে আছেন এখানে একটু নাম বলেন। ভাই অনেক ভাই আছেন, আসেন একটু আল্লাহর নবীর ঘরের জন্য একটু মুক্ত হস্তে দেন। ভাই ঢুকে পড়েন, স্বেচ্ছাসেবক যারা আছেন একটু ঢুকে পড়েন, আপনাদের যার যা আছে মুক্ত হস্তে দিয়ে দেন। যার কে আছে ভাই একটু দয়া করে বলে দেন। ভাই কেউ দিতে পারে, কেউ জি ঈদ দিতে পারেন, কেউ সিমেন্ট দিতে পারেন, দোয়া করে দেবো ভাই প্রাণ খুলে। কমিটির মধ্য থেকে আগে হবে কি আপনারা চান? কমিটির মধ্য থেকে আগে কি ভাই? কমিটির লোকজন বলেন তো আগে যে ভাই জমি দিয়েছেন আরো দেবেন, একটু বলেন তো কত শতাংশ জমি দেবেন আরো? আমার স্ত্রী দেবে 100%। লিল্লাহে তাকবীর। প্রতিষ্ঠাতা সভাপতি 100% জমি আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। কোন ভাই যাবেন না, আজকের মুনাজাত, আজকের মাহফিল হতে পারে আপনার আমার জন্য শেষ মাহফিল। আর চমৎকার চমৎকার কথা আছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন তো কে যায়, কোন ভাই যায়। জি ভাই 100% জমি। জি বাবাজি আমরা কিছু আপনার কাছে চাচ্ছি, আল্লাহ তাআলা কবুল করে নিন, সম্মানের জীবন দান করুন। আজকের প্রোগ্রামে ওরা সভাপতি, ও আচ্ছা আচ্ছা, আমাদের সভাপতি সাহেবের সচিব, আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের কিছু বলেন লোক, আপনারা কি কিছু চান? কিছু বলবেন আপনারা? জি এই যে সবাই চাচ্ছে, বাবাজি একটু বলেন 5,000 লিল্লাহি তাকবীর। 5,000 মানে না বাবাজি, জমি জমা থাকলে জ্ঞান বাবাজি পড়ায়। আমি একজন মুসাফির মানুষ, লিল্লাহি তাকবীর। আপনি আরো 10,000 টাকা দেরিতে দেন, আপনি বাকি থাকবে। আল্লাহু তাকবীর। কোনো কথা শোনা হবে না বাবা, যা 10,000 টাকা 5,000 টাকা দিয়ে এখন আপনি 2 বছর পরে 5,000 টাকা দেন, নিয়ত করেন আল্লাহ তাকবীর, লিল্লাহি তাকবীর। 10,000 টাকা আল্লাহ কবুল করুন। আরেকজন সুপার ভাই আছেন নয়নপুর মাদ্রাসা, এই মাদ্রাসা না নয়নপুর দাখিল মাদ্রাসা, সুপার ভাই নাম কি? মোহাম্মদ হারিস ভাই, পরিচালক হারিস ভাই, আল্লাহ তাআলা ভাইকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলেন দিব আপনাকে। কত টাকা বলেন? জানি আপনি অনেক অনেক ত্যাগ আর কোরবানি আপনি দিয়েছেন, কষ্ট করতে হারেস ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। যে কোন মা-বোন প্যান্ডেলের ভিতর থেকে যদি আপনারা কোন মা-বোন প্রতিশ্রুতি দিতে চান, আপনারা আপনারা ইট দেবেন, আপনারা সিমেন্ট দেবেন, আপনারা টাকা দেবেন, দয়া করে লিখে নাম লিখে পাঠাই দেন, কারো নাম্বার দিয়ে আপনারা পাঠাই দেন খুব দ্রুত। আল্লাহ তোমার এক গোলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। যারা প্রতিশ্রুতি দিচ্ছে এই দানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। সকলে বলে আমিন। জি ভাই পরিচালক, ও আমার ঈশ্বর ভাই, ঈশ্বর ভাইয়ের আগমন, জোরে বলেন ঈশ্বর ভাইয়ের আগমন। ঈশ্বর ভাই, ঈশ্বর ভাই, ওই ঈশ্বর নয় কিন্তু। জি ভাই আমার ভাইজান, আমার প্রাণ প্রিয় ভাই, কলেজার টুকরা ভাই, আমার প্রিয় স্যার সারাক্ষণে থাকেন, মাঝে মাঝে দেখা হয় ভাই, দোয়া করো প্রাণ করে। আপনি দেন ভাই, এগুলোতেই দেন, আর কোথায় দেবেন ভাই? আপনি দেন, আপনি 2টা হবে আল্লাহ কবুল করুন, 2টা হবে বের করে দিয়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈশ্বর ভাই আমার 2,000 ইট দেবে, ও আল্লাহ মেহেরবানি করে কবুল করে দাও। ইটের বিনিময় তার জীবনটা তুমি সম্মানের জীবন বানিয়ে দাও। আল্লাহ তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। ও আল্লাহ তুমি কামাই রুজিতে বরকত দান করো। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর। ভাই মুস্তিকে হারুন ভাই আসছেন, আমার প্রিয় ভাই, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। হারুন ভাই
আল্লাহ তাআলা সম্মানের ইজ্জত বাড়ায় দেয়। যে ভাই পরিচালক চমৎকার কথা বলেছেন আমার পূর্বে, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলা কবুল করুক। পরিচালক ভাই না, পরিচালক জাকারিয়া ভাই, যে আল্লাহ কবুল করুক। হাফেজে কোরআন আর একজন আলেমের বাবা হিসেবে যোগ্য আলেম আল্লাহ তাআলা বানিয়ে দেয়। সকলে বলে আমি। আমরা এই 500 টাকা নেব ভাইয়ের কাছ থেকে, এটা তো হয় না, আশা করি না। আল্লাহ কবুল করুক। খুব দ্রুত আপনারা কি চান ভাই? একজন যাবেন না ভাই, আমি হতাশ কিভাবে শুরু করলাম যে ওই হাজী সাহেব, জি বাবাজি হাজী সাহেব একটু বাবাজি আল্লাহ তাআলা কবুল করুক। জি বাবাজি কি করবেন বাবা একটু বলেন তো বাবাজি, যে আল্লাহ কবুল করুন। সকল বলে আমিন। লিল্লাহি তাকবীর। 5000 টাকা তাকবীর দেন আপনি। এটা আপনার পাশে আমার হাজী সাহেব আপনি বাকিতে দেন, আর বাকিতে থাক 10,000 দেন, আপনি 2 বছর পরে দেন। যে 2 বছর পরে দেন বাবা, যে আল্লাহ করবো 2,000 টাকা বাড়াই দেন বাবা, যে আমার সম্মানে। হ্যাঁ, তা 7,000 টাকা লেখেন বাবাজি, 7,000 টাকা। লিল্লাহি তাকবীর। 7,000 টাকা বুঝে মুই 2,000 টাকা দিছি। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের ওয়াইফ, আমার ভাইয়ের ওয়াইফ 1% জমি, ও আল্লাহ তোমার বান্দিকে আসিয়ার উত্তরসূরি বানাও। ও আল্লাহ তুমি তোমার বান্দিকে ফাতেমার উত্তরসূরি বানাও। ও আল্লাহ তুমি তোমার বান্দিকে জান্নাতের রমণী হিসেবে কবুল করে দাও। লিল্লাহি তাকবীর। পরিশুদ্ধ ভাই, যে আল্লাহ কবুল করে নাকি 1% জমি। লিল্লাহি তাকবীর। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলে আমিন। ভাই 1% জমি দিবে। আরে এই কলিজা আল্লাহ তাআলা আপনাদের এত বড় হৃদয় দিয়েছে, ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নে। আরো দোয়া করবো, আর সম্মানের জীবন দান করুক, কামাই দিতে বরকত দান করুক। সকলে বলে আমিন। আপনি কয় শতক আপনি দেবেন? ওই 1 শতক দিচ্ছেন তো মহারাজ, যদি 1 শতক দেয় আপনি ভাই 1 শতক দেন ভাই, আর যাবেন সব পরে থাকবে, কেউ আর কিছু 2% ভাগ জমি, যে জায়গা 2% জমি। লিল্লাহি তাকবীর। পূর্বাশক রুবেল ভাইয়ের আগমন। রুবেল ভাই কই? রুবেল ভাই কই? রুবেল ভাই কই? সামনে আসেন। ওই রুবেল ভাই, ভাই আপনাকে আমরা একটু আহ্বান করছি, একটু আসা যায় না ভাই? রুবেল ভাই কই আসছেন? আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। তাহলে ভাইয়ের নামে 2% জমি। ভাই আপনি কি করবেন বলেন তো? ভাই আপনি তো দিচ্ছেন তাই না? সব আপনার জমি, যে আপনি সব দিয়ে দেবেন। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আপনার জন্য জান্নাতে আল্লাহ তাআলা আলাদা ঘর নির্মাণ করুন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। শাহাদাত কই? শাহাদাত ভাই কই? শাহাদাত কই? শাহাদাত ভাইয়ের আগমন। ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। কোন ভাই উঠবেন না, একটু বসেন বাবাজি, একটু বসেন। 5,000 থেকে নামিয়ে না ভাই, আপনি দিন পরে দিয়ে জি ভাই দেবে নামাজের জন্য, নামাজি ঘরের জন্য 2,000, আর বাকি 3,000, এই মোট 5,000। লিল্লাহি তাকবীর। ওই ভাই কই? জি বাবাজি, জি ভাই, হ্যাঁ যান উপরে যান। আইছেন 2,000 টাকা লাগবে। আরে না 2,000 না। রুবেল ভাই না ভাই, এটা তো হয় না ভাই। রুবেল ভাই কই? আমার একান্ত কলিজার টুকরে ভাই, 2,000 টাকা হয় না ভাই। ভাই হ্যাঁ জানি তো পুরুষের মানুষ ভাই, আপনি 5,000 টাকা দেন অন্তত। লিল্লাহি তাকবীর। আপনারা কে রাখেন? 3,000 টাকা বাকিতে আপনি রাখেন। রাখেন ভাই। রুবেল ভাই 5,000। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। ভাই 5,000 টাকা রাখেন আপনি। কেন আপনি আলাদা বসছেন? 5,000 দেবেন ভাই, কোন টাকা নেই। ফোন আগে ফোন করবেন আমার কাছে। আমি 1,00,000 টাকা দেবো। ইউনুস ভাই আমাকে 200 দিবেন। আলহামদুলিল্লাহ। তাকবীর। হারুন ভাই
খুলে দোয়া করতে হয়, আল্লাহ তোমার বান্দা তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ 1 লক্ষ টাকা দান করেছে, মাবুদ মেহেরবানি করে তোমার বান্দার দানকে কবুল করে দাও, সম্মানের জীবন দান করো, আর কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ পাঁচজন আছে, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আরো আছেন কোন ভাই আশপাশে আরো আছেন, যে ভাই পাশে আছেন বলেন 1000 2000 টাকা একটু বলেন তো কে কে দিবেন, একটু দ্রুত লেখা দেন তো। যে মাসে কিস্তিতে আপনারা দিবেন, প্রতি মাসে 100 টাকা 200 টাকা 500 টাকা কে কে আছেন একটু হাত তোলেন তো ভাই, খুব দ্রুত। আমরা 25 টাকা শ্বশুরকে কই, রশিদ মন্ডল সাহেব কই, লিল্লাহে তাকবীর, রশিদ মন্ডল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহে তাকবীর। এক্স মেম্বার সাফওয়াত হোসেন সাকা ভাই তার বস্তু সেদিন আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। বাবা 2000 কাউকে দেখিনি বাবা, 50,000 টাকা দেন, আপনি বাকি দেবেন, আপনি সময় করে দেন বাবা, আস্তে আস্তে দেন আপনি। লিল্লাহে তাকবীর। আপনার মামা আমার তো মামা, মামা দেখে লেখেন 5,000 টাকা না, 5,000 দেন, 5,000 লেখেন, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আর আছে আশপাশে কেউ আর আছে ভাই, তাহলে আমরা এখন দোয়ায় চলে যাবো। মহিলা মা বোনদের উদ্দেশ্যে বলছে, মা এবং বোনেরা যদি গান দিতে চান নেক্সট যোগাযোগ করেন আমাদের মোতামিন সঙ্গে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে। মা এবং বোনদের জন্য বলছি, মা খুব দ্রুত আপনাদের কালেকশন করে পাঠাই দেন, আর আপনারা যদি দিতে চান আপনারা আগামীকালও দিয়ে দেবেন এবং এসে গান ঘোষণা করবেন। শাহিন দর্জি ভাই কই, 2 বস্তা সেটা আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। কোন কথা আছে ভাই? সভাপতি কথা বলবে নাকি শেষ করে দেবো? না আর হবে না, আর কনসেপ্ট প্রতি রাত করে দাও ভাই, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা কবুল করুন। জি আমার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। শাহিন ভাই 1000 আল্লাহ কবুল করুন, তার সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সম্মানের জীবন দান করুক, আলেমদের সাথে অত্যন্ত সম্পর্ক ভালো আমার সেই শাহিদ ভাইয়ের, আল্লাহ আলেমদের সুহবতে থেকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাকিয়ে দেখো ঐতিহ্যবাহী নারায়ণপুর মাহফিলের দিকে, তোমার অসংখ্য গোলামদেরকে নিয়ে তোমার দেয়া ছোট্ট ছোট্ট দেরি করে হাত তুলেছি, বাপের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। আল্লাহ দয়া করো, রহম করো, ক্ষমা করো। তুমি যদি মাফ না করো বলো তো তোমার গুনাহের আর কার দ্বারে যাবে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাইলে বলো কেরদারি। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দুয়ার হতে আল্লাহ ফিরিয়া তোমারই দুয়ারে রইলেন পড়িয়া। আল্লাহ আজকে মাহফিল আমাদের জন্য নাজাতের মাহফিল জারিয়া বানায়া দাও ও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যে ভাইরা করেছেন, তিল তিল করে টাকা দিয়েছেন, আল্লাহ যারা আয়োজন করেছেন, যারা স্বপ্ন দেখেছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আল্লাহ এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিলকে নাজাতে জারিয়া হিসাবে কবুল করে নাও আল্লাহ। ও
হাতের দিকে আর বুকের দিকে মুখের দিকে কাকুতি মিনিটের দিকে তাকাও, জানি না কার মনে কি যন্ত্রণার কষ্ট। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাদের, তোমার বান্দীদের হৃদয়ের সব জল্পনা কল্পনা কষ্ট তুমি মিঠায়া দাও। আমরা যারা রোগগ্রস্ত আছি রোগ থেকে শিফায়ে কামেলা দিয়ে দাও। ও আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, তুমি শিফায়ে কামেলা আজলা দাও। পাশের সুপারিনটেনডেন্ট ভাই আল্লাহ অসুস্থ, তুমি শিফা দিয়ে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি বিপদে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের অর্থের সংকট দূর করে দাও। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য রিজিকের দ্বার উন্মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আমাদের কোরআন দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দিয়ে দাও। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, এই মাদ্রাসায় মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার জন্য কত ভাই জমি দিল, টাকা দিল, সব ভাইদের তুমি জমি আর টাকাগুলো তোমার দরবারে মঞ্জুর করে নাও। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাদ্রাসা আর এই মসজিদকে তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ তাআলা, এই মাদ্রাসার স্টুডেন্ট আরাফাত ছোট্ট মানুষ মারা গিয়েছে, তোমার ডাকে সাড়া দিয়েছে। মাবুদ, তোমার ছোট্ট গোলামকে তুমি জান্নাতের মেহমান বানাও। কোন মায়ের খোপল খালি হয়েছে আল্লাহ, ওই মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, ওই বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। পাশে অসংখ্য মা আর বোন আছে আল্লাহ, মা বোনদের জন্য কিছুই বলতে পারলাম না। মার বোনেরা, তাদের হৃদয়ে কত যন্ত্রণার ব্যথা বেদনা পৃথিবীর কোন মানুষকে বলে না। আসল দিয়ে চোখের পানিগুলো মুছে আর একা একা কান্না করে সংসার পরিচালনা করতে গিয়ে। ও আল্লাহ, মেহেরবানি করে মা আর বোনদের তুমি আল্লাহ সকল হৃদয়ে যন্ত্রণা গুলো তুমি মিঠাইয়া দাও। জানি না কোন মা স্বামী হারিয়েছে, কোন স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে। আল্লাহ, স্বামী হারা, সন্তান হারা মা বোনদের তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, হাজী আব্দুর রব সাহেব এই মাদ্রাসার একজন দাতা, একজন শুভাকাঙ্ক্ষী, দুনিয়া থেকে চির বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে আছে। আল্লাহ, তুমি তোমার বান্দাকে মেহমান, জান্নাতের মেহমান বানায়া নাও। অনেক মুরব্বী হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের হায়াতে জিন্দেগি বাড়িয়ে দাও। আল্লাহ, যুবকদের তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। এই মাদ্রাসায় যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের মেধা বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও, মেধা শক্তি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, ও আল্লাহ, ও আল্লাহ, এই মাদ্রাসার কমিটি, পরিচালক, মুহতামিম সবাই উত্তর তুমি আরো সম্মান আর ইজ্জত বাড়ায় দাও। রব্বুল আলামিন, আমার জামাই, স্নেহের জামাইয়ের ভাই আল্লাহ আলসারে আক্রান্ত, তোমার গোলাম অনেক কষ্ট পাচ্ছে। মাবুদ, তোমার গোলামকে শেফায়ে কামেলা আজলা দাও। আল্লাহ, আজকের মাহফিল ইনভাইট করেছে শাহিদ ভাইকে তুমি কবুল করে নাও। আজকের মেহমানদেরকে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, এই কণ্ঠটা, ও আল্লাহ, এই কণ্ঠটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। কোনটা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে হক কথা যেন বলতে পারি, এই কণ্ঠকে তুমি দারাজ কণ্ঠ দান করো, কণ্ঠে মধু দাও। রব্বুল আলামিন, আমার বিয়ে সাথে তুমি আল্লাহ সুস্থ রাখো, সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, হাত তুলেছে যারা গভীর রাতে, রাত 12টার পরে পৃথিবীর সব
অফিস আদালত তো বন্ধ হয়ে গেছে। রাত যত গভীর হয় আল্লাহ তোমার অফিস আদালতের কার্যক্রম তত তো পরিচালনা হতে থাকে। দেখো তো তাকায় কোন কোন মা কোন কোন ভাই আর বাবারা মা হারিয়েছে বাবা হারিয়েছে। আল্লাহ তুমি দয়া করে মা হারা বাবা হারা এতিমদের হাত গুলোর বদলতে মা আর বাবার কবর গুলো জান্নাতের টুকরায় বদলতে করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই মাইকের আমার যতদূর পর্যন্ত যায় আল্লাহ সব কবরবাসীকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। ওয়া তাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে কথা হবে আর যদি দেখাও না হয় কথাও না হয় আপনাদের সাথে যেন জান্নাতের সিঁড়ি থেকে দেখা হয় আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন।